দিন গড়িয়ে রাত, দম ফেলার ফুসরত নেই সংযুক্ত আরব আমিরাতের গাড়ি মেরামত ও যন্ত্রাংশের দোকানগুলোয়, যেখানে কাজ করে দেশের রেমিটেন্সের চাকা সচলে অবদান রাখছেন বহু বাংলাদেশি। একদিকে মরুদ দেশটিতে ক্রমাগতভাবে গরমের তীব্রতা বৃদ্ধি, অন্যদিকে ঈদ ঘনিয়ে আসায় গাড়ি মেরামতে কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। রাত দিন সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাজ। ঈদে যেমন ভাবে মানুষ একটা কেনাকাটার জন্য যেরকম একটা শপিং এর জন্য যেরকম একটা মানে মানুষের মানে ব্যস্ততা থাকে, তেমন গাড়ির কাজ করার জন্য ব্যস্ততা আরো বেশি এখানে এমারতের মধ্যে। বিশেষ করে গাড়ির মধ্যে আপনার এই মোবিল চেঞ্জ করে, সামনের ব্রেক প্যাডস আছে, আগে পিছে ব্রেক প্যাড আছে, এগুলি চেঞ্জ করতেছে। সবকিছু গাড়ি ঠিক আনন্দ করার জন্য গাড়ি সবকিছু ঠিক করতেছে, রিফারিং করতেছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। স্থানীয় নাগরিক থেকে অভিবাসী, আরব আমিরাতে প্রায় প্রত্যেকের নিত্যদিনের সঙ্গী গাড়ি। তাই এই খাতটি অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার ভরসার বিনিয়োগের জায়গা হয়ে উঠেছে। আজমান প্রদেশের শিল্প এলাকায় দেখা মিলে সারি সারি যন্ত্রাংশ ও গাড়ি মেরামতের দোকান। বাংলাদেশিরা কোনো কোনো দোকানের মালিক, আবার কোনোটিতে বা কাজ করছেন কর্মী হিসেবে। পার্টস আছে আমাদের, যে অয়েল ফিল্টার, মেশিনারি জিনিস আর কি, এগুলো বেশিরভাগ পার্টস চলতেছে আমাদের। অন্য শহরের তুলনায় এই প্রদেশে গাড়ি মেরামতের খরচ কম বলে দাবি কর্মীদের। দোকান ভাড়া তুলনামূলক কম হওয়ায় মেরামতের কাজও করতে পারেন সস্তায়। তাই প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও ছুটে আসেন এখানে। এসির কাছে আমরা মিনিমাম একটা প্রাইস নিই যে 100 টাকা, তার উপর নিচে আমরা নিই, তবে 100 টাকা আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাখি গ্যাস ফিলিং করার সময়। এখানে আজমান একটু সস্তা, যেহেতু র্যান্ট এখানে কম। আর তাছাড়া আমরা যখন ব্রেক শু চেঞ্জ করি তখন 90 দিরাম নিই, আর রেগুলেটর চেক করে 80 দিরাম নিই, এরকম কিছু। আর গাড়ি হিসাবে ডিপেন্ড করে, এক এক গাড়ির এক এক ডিপেন্ড। দীর্ঘদিন ধরে দেশটিতে এই পেশায় নিয়োজিত শ্রমিকের সংখ্যা কম নয়। তবে সময়ের সাথে এই খাতে উদ্যোক্তা বাড়ায় কর্মীর চাহিদাও বাড়ছে সমান তালে। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।